গ্যাংস্টার হাজারো টেরোরিস্ট মোদিজি বলছেন নি মুই বাংলাদেশ থেকে কইতেছিলাম মুই জুলাইয়ের সৈনিক খুনি হাসিনাকে তো নিয়ে গেলেন তো আপনার এবং খুনি হাসিনার এই দুইজনের অবৈধ যে শিশু সন্তানগুলো এই বাংলাদেশে আছে এই আপনাদের অবৈধ বিচ্ছেদের তৈরি এই মাদারবোর্ড গুলো তো আমাদের বাইরেকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে এই মাদারবোর্ড গুলো এখনো প্রকাশ্যে ঘুরছে বলছে হাসু আপা আসবে হাসু আপা আপনি যে আসবেন আপনি কবে আসবেন হ্যালো আপু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন নি আচ্ছা আমি আবারও বলি আপনি কবে আসবেন ডিসেম্বরে কোন ডিসেম্বরে কত সালের ডিসেম্বরে আপা এটা তো হইবে না বলেছিল আপনার সাদ্দাম দেখা না দিলে বন্ধু কথা কইও না আপু আপনি কবে আসবেন লেডি কিলার আপু হাসি আপু হাসু আপু 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 একটা কথা কইতাম মুই কাইটটা দিলে হইবে না তো নেট তো ক্লিয়ার আছে আবারও কইতেছি হ্যাঁ শোনা যায়নি বলতেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছেন এই আপনার পিশাচ বাড়ি এটা পিশাচ বাড়ি এই পিশাচ বাড়িতে আমরা জুলাইয়ের সৈনিকেরা আইছি এখানে যে আপনি এই যে নর্তকীমূলক কার্যক্রম করেছেন এখানে থেকে যে হত্যা করেছেন গুম করেছেন মানুষকে শহীদ করেছেন আয়না করে রেখেছেন এটা দেখতে আইছি কিন্তু এখানে দেখতে পাইতেছি না আপনি যে ডাইনিং টেবিলে খাইতেন ওই টেবিলটা কই যে টেবিলের প্রতি সেকেন্ডে আপনি 1160 টাকার খাবার খাইতেন ওই টেবিলটা খুঁজতেছি মই কারণ ওই টেবিলটা দরকার আছে কারণ আপনি রাক্ষস তো রাক্ষসে কোন টেবিলে বসে খাইতো ওটা দেখতে আইছি হাসু আপু এই শুভেন্দু হাসু ওপরে মুন্ডা দে খালি ফোন কাইটা দে হ্যাঁ শুভেন্দু হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছ আরে আমি আয়াস বলছি হ্যালো আমি বাংলাদেশ থেকে আয়াস বলছি আচ্ছা শুভেন্দু আপুরে দেওয়া যাবে মোবাইল দেনি আচ্ছা হাসু আপু একটু কথা বলতাম ভালো আছো 2টা বছর হয়ে গেল তুমি এখনো আসো না দুলাভাইকে দিয়ে চলে আসেন 2টা বছর অতিবাহিত হয়ে গেল এখনো তুমি আসো না তোমার জন্য হাসু আপু একটা কবিতা রেডি করছি একটা গল্প হাসু আপু আমি বইরে পড়ে শোনাইতেছি তুমি শুনবানি ভাই দুলাভাইকে নিয়ে আসতে বললেন হাসু আপু আমি পড়ে এখানে শোনাইতেছি কথা বলবো না আপুর কবিতাটা খুঁজতেছি মুই ও হাসিনা ভুলে গেলে কি আমায় আমি আজ জুলাই স্মৃতি জাদুঘরে তোমার স্মৃতির ছায়ায় 17 বছরের অন্ধকার খুন গুমের সেই রাত আয়নাগরের নীরব দেয়াল আজও বলে কত কথা ও হাসিনা ভুলে কি গেলে আমায় জুলাইয়ের রক্ত কি মুছে যায় মায়ের কান্না স্বজনের আজাহারি ইতিহাস কি কখনো ভুলা যায় ক্ষমতার মঞ্চ আজ স্মৃতির পাতায় জুলাইয়ের রক্ত আজ কথা শোনায় অন্ধকার পেরিয়ে নতুন গুরের গান জনতার স্মৃতিতে বেঁচে থাকবে জুলাইয়ের প্রাণ হাসু আপা আমাকে শুনতে পাচ্ছ আচ্ছা হাসু আপা একটা কথা বলি এই তোমার আর মোদিজির যে অবৈধ সন্তানগুলা যেগুলো বাংলাদেশে রেখে গেছো এরা আমার একটা হাতের দাম নির্ধারণ করছে মাত্র 20 লাখ টাকা আমার প্রতিনিয়ত হুমকির হত্যা দেয় মানে হত্যা করার জন্য হুমকি দেয় মানে আসলে কি হত্যা করতে পারবে তো আর যদি পারে তাহলে করে দেখাচ্ছিলাম আমরা এখানে যারা আছি সবাই কারা জুলাইয়ের কি সবাই জুলাইয়ের সৈনিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকি 2 বছর পরে আপা আপা আসি বলে ইন্ডিয়া গেল চলে আপা এখনো আসি না আপা আমাদের ভালোবাসে না এটা তো মেনে নেওয়া যায় না সর্বোপরি হাসু আপা আপনি তো বলছেন জুলাই গণ অভ্যুত্থানে এর আসলে এটা প্ল্যানিং ছিল আসলে আমরা একটা প্ল্যানের অংশ তো সেই হিসেবে আপনি বলতেছেন যে আপনি আসবেন ডিসেম্বরে আপনার নেতাকর্মীরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আপা নাকি ডিসেম্বরে আসবে তো এই সবাই পালাও আচ্ছা আপা আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই হ্যাঁ আপা মানে আপনি এখানে ছিলেন হ্যাঁ আপনার যে রুমটায় আপনি থাকতেন শুনলাম সেই রুমে নাকি আপনার যে জারদ সন্তান এদেরকেও নাকি ঢুকতে দিতেন না আসলে কেন আসলে আপনার এখানে কারা আসতো আপা আরেকটা কথা আমি যতটুকু জানি মিডিয়ার অনেকে আসতো আপনার ইন্টারভিউ নিতে আপনার সেই মিডিয়ার ব্যক্তিকে যদি পছন্দ না হইতো আপনি গোপন ক্যামেরা দিয়ে তাকে না করে দিতেন আপা এটা কেন একটু জানতে চাই আচ্ছা আপা আপনার ওই কি একটু মায়া দয়া হয় না আপা আপনি তো পালিয়েছেন হেলিকপ্টারে তাই না
এখন কি দিনের বেলায় ল্যান্ড করবেন হেলিকপ্টার দিয়ে না বিমান দিয়ে, এটা জানতে চাই। আপা প্লিজ ভুলেও দিনের বেলায় আইসেন না, তাহলে বাংলাদেশের কতগুলো জুলাই যোদ্ধা আছে, পুটকি মেরে দেবে, শহীদ পরিবার আছে, তারা আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। কাজেই আমি বলবো কি আপা, রাতে আসবেন, অন্ধকারে আসবেন, যখন সবাই ঘুমিয়ে যাবে। কারণ আপনি যদি দিনের বেলায় আসেন আপা, তাহলে সমস্যা। আপনি যে অন্ধকারে রাতের বেলায় মোদিদের সাথে যেটা করেন না, ওই সময়টায় সবচেয়ে সেফ এবং নিরাপদ। সেই জন্য আপনি ওই সময়টা এখানে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে সাদরে গ্রহণ করব। আর সর্বোপরি আপা, যে আমি আয়াসকে নিয়ে যে আপনার ব্যাপারে আপনাকে যে তথ্য দেয় না আমাকে মারার জন্য, আপা আপনি আমার কিছু করতে পারবেন না। আপনারা আবারও বলতেছি, আপনি আপনার জায়গা থেকে একটু সতর্ক থাকেন। আপনাদের নেতাকর্মীদেরকে বলেন যে আপনার উস্কানিমূলক ভিডিও পায় তারা যে রাস্তায় নামে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের যে পুলিশ আছে তারা তো পাশা লাল করে ধরতে ধরতে নিয়ে যায়, তাদের তো বাঁচতে হবে। আপনি বলেন তারা যে হত্যাকাণ্ড চালাইছে, আপনি স্বীকার করেন, আপনি বলেন যে না আমি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালাইছি, আপনি প্রকাশ্যে মাপ চান, মাপ চেয়ে আত্মসমর্পণ করেন। কিন্তু আপনি যে বিভিন্ন সময় ওই ভিডিও বার্তা দেন, কিছুদিন আগে আপনি একটা ভিডিও বার্তা দিয়েছিলেন মনে আছে? পরে আপনার ধানমন্ডির বাড়িটা কি হয়েছিল জানি, এখন ধানমন্ডির বাড়ির অবশিষ্ট কিছু আছে। আপা প্লিজ ডিসেম্বরকে কেন্দ্র করে এমন কোন ভিডিও বার্তা মেসেজ দিবেন না যেন পাবলিক আর জনতারা মিলে আবার ধানমন্ডি একদম ধুলোর সাথে মিশিয়ে দেয়। এটা ভুলেও করেন না। মানে এইটা যদি আপনি করেন, পরবর্তীতে যদি আশা নিয়ে কোনো কথা হয় তাহলে হবে আপা লাইন কেটে দিলে হবে। আবার শুনেন, আপনি আমার কথা শুনেন, আপনি আপনার যে অবৈধ সন্তান যারা আছে তাদেরকে এখনো সামলান, না হলে অনেক জটিলতায় পড়তে হবে। আপা আপনি যে রুমটা থাকতেন না, আপনি তো অনেক ভিআইপি স্টাইলে থাকতেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি তো সেই সবসময় বলেন যে ইন্ডিয়া আপনার শত্রু। আসলে আপু আপনার ব্যবহার এগুলো বোঝা যায় ইন্ডিয়ার সাথে আপনার আতাত কতটুকু ছিল, আপনার বন্ধুত্ব কতটুকু ছিল। এবং আপনি যে মোদির ব্যাট পার্টনার, এটা বাংলাদেশের মানুষ জানে, সবাই জানে কিনা আপনি যে মোদির ব্যাট পার্টনার। এবং আপনি দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।